হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই মিনি ব্লগটা ঠাকুরঘর দিয়েই শুরু করলাম। আমার ঠাকুরঘর তো তোমরা আগে অনেকেই দেখেছো। এখন পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ঠাকুরঘর। এবারে সব কিছু আয়োজন করব। যেহেতু শিবরাত্রি, তাই শিবজিকে আজকে নিজের মতো করে একটু পুজো দেওয়ার দিন। সব কিছুই কর্তামশাই এনে দিয়েছে, প্রচুর পরিমাণে আকন্দ ফুল এনে দিয়েছে। মালাটা আমি প্রত্যেক বছর নিজেই গাঁথি শিবজির জন্য, দোকান থেকে কেনা মালা দিই না। তো আজকেও একই জিনিস হবে। আর বাকি সব কিছু গোছগাছ মোটামুটি কমপ্লিট। এইবারে মালা গেঁথে তারপরে শিবজিকে স্নান করানোর পালা। তো আমি একটা বড় কাঁসার থালার মধ্যে শিবজির এই পাত্রটা রেখেছি, কারণ কি দুধ জল সব কিছুই দেবো, তো ওই ছোটোটাতে না হবে না, তাই জন্য এটার মধ্যে রেখেছি। 3 রকমের ফল নিয়ে এসেছিলাম, আর 3 রকমের ফল হচ্ছে ঠাকুরকে ভোগে দেওয়ার জন্য। বাকি পঞ্চামৃত রেডি করেছি গোবিন্দভোগ চাল, তিল আর হচ্ছে চন্দন গুলে রেখেছি শিবজিকে প্রলেপ দেওয়ার জন্য। চন্দনের প্রলেপ বলা হয় চন্দন খুব ঠান্ডা হয়, তো শিবজিকে সেই প্রলেপ লাগালে শিবজিও ঠান্ডা থাকেন। সেই সবই সব কিছু আয়োজন করেছিলাম। আর এই দেখো, দুটো ছোট ছোট মালা গেঁথেছি। যেহেতু আমার মহাদেবটা অনেক ছোট, তাই মহাদেবের জন্য একটা, নন্দীর জন্য একটা। আর আমার কর্তামশাই খুঁজে খুঁজে ধুত্রা ফলও নিয়ে এসছে। বলা হয় নাকি শিবজির পুজোতে বেলপাতা আর ধুত্রা ফলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, দুটোই পেয়ে গেছি, ফুলটা পাইনি। আর ঠাকুরের জন্য ভোগের থালাও ছোট্ট করে রেডি করে রেখেছি। আমি শিবজির এই থালাটাকে না আকন্দ ফুল দিয়ে পুরো ঘিরে দিয়েছিলাম, কারণ প্রচুর আকন্দ ফুল ছিল। আর শিবজি যেহেতু আকন্দ ফুল প্রিয়, তাই জন্য সেরমভাবেই করেছি। আমার ঠাকুরঘরটায় না লাইটের একটু প্রবলেম, তাই জন্য না ব্যাকগ্রাউন্ড মানে লাইটটা খুব একটা ভালো আসেনি, তো সেটা প্লিজ ইগনোর করো তোমরা। আমি এখন সব ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে যেহেতু বুধবার, গণেশজিদের মালা পরিয়ে নিয়েছি। এইবারে আস্তে আস্তে করে মহাদেবকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি, তারপরে চন্দনের প্রলেপ দিয়েছি, তারপরে মহাদেবের মাথায় তিল, সাদা গোবিন্দভোগ চাল দিয়ে, তারপরে গঙ্গার জল দিয়ে ফাইনালি মহাদেবকে পরিষ্কার করে নিয়েছি। এইবারে একে একে মালা পরিয়ে দিলাম। তারপরে মহাদেবের জন্য একটা মালা গেঁথেছিলাম, সেটা পরিয়ে দিলাম। আর নন্দীর জন্য একটা মালা গেঁথেছিলাম, সেটা পরিয়ে দিলাম। আগে আমার কাছে নন্দী ছিল না। এইবারে বাড়ি গিয়ে আমরা কল্যাণেশ্বরী ঘুরতে গেছিলাম, না ঘাগরবুড়ি ঘুরতে গেছিলাম, সেখান থেকেই এই নন্দীকে নিয়ে এসেছি। মহাদেবের সাথে যেহেতু নন্দীর থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, তো তাই জন্য এবারে দেখলাম খুব সুন্দর একটা ছোট্ট নন্দী পেয়েছিলাম, তাই খুঁজে খুঁজে নন্দীকে নিয়ে এসেছি। এইবারে সব মহাদেবের মাথায় 3টে বেলপাতা দিলাম। তারপরে ধুত্রা ফলটাকে চন্দনের প্রলেপ লাগিয়ে ধুত্রা ফলটাকে মহাদেবকে নিবেদন করলাম। আস্তে আস্তে নিবেদন করলাম 3 রকমের ফল, মিষ্টি, যা যা দরকার সেই মতো। হয়ে যাওয়ার পরে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে এই প্রদীপটা মহাদেবের সামনেই জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে পুজো সেরে নিয়েছি। সারাদিন আজকে বাইরে বেরোতে পারিনি। তোমরা হয়তো গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো আমার এত শরীরটা খারাপ, তাই জন্য এবছর আর মন্দিরেও যেতে পারলাম না। প্রত্যেক বছর শিবজির পুজোতে শিবরাত্রির দিন আমি বাড়িতে সুন্দর করে পুজো করার পর আবার মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালি, কিন্তু এই বছর প্রথম হলো যে মানে বাড়িতে পুজো দিয়েছি ঠিকই, কিন্তু মন্দিরে যেতে পারলাম না। কিন্তু কি আর করা যাবে, মহাদেবের হয়তো এটাই ইচ্ছে যে আমি বাড়িতেই পুজো দিই। শরীরটা খারাপ হওয়ার জন্যই এই ব্যবস্থা। তো যাই হোক, ঘিয়ের প্রদীপ জ্বলছে, সবার জন্য শুভকামনা, আমার নিজের ফ্যামিলির লোকজনের জন্য শুভকামনা, সাথে তোমাদের সবার জন্য শুভকামনা, যাতে তোমাদের আগামী দিনগুলো খুব ভালো যায় আর ভালো কাটে, আমার পরিবারের লোকজনের, আমাদের সবার। মহাদেবের কাছে এটাই প্রার্থনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পরের একটা সুন্দর ব্লগে তোমাদের সাথে দেখা